এরা এসে গেছে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যেটা যাবে 999 কিলোমিটার। গুড ইভিনিং এভরিওয়ান। আজকে থার্সডে 11th of January, আর বুঝতেই পারছেন চারদিক দেখেছি আমি এখন অফিসে আছি। অলমোস্ট এখন 12:30 বাজে। আমি একটা সময় করে এখান থেকে বেরোবো, যাবো আজকে আসাম, মানে আজকে নয়, এখান থেকে যাবো হাওড়া স্টেশন, সেখান থেকে সরাইঘাট এক্সপ্রেস ধরে যাবো আসাম কামাখ্যা মন্দিরে পুজো। এখন 2:30 বাজে, আমি 9 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। হ্যাঁ গাইস, 2 বছর পরে, বিয়ের পরে এই দেখা করছে আমার সাথে। বাজে অফিসে কাজ করে, বাজে ব্যাংকে কাজ করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। তো আমি আর আবার এসেছিলাম এই সামনে এখান থেকে কিছু নিয়মরের জিনিসপত্র নিতে। পেস্ট্রি আছে এটাতে। তো আভা এসছে আজকে আমার সাথে দেখা করতে। ও থাকে মধ্যপ্রদেশে। कहाँ पे रहती हूँ वहाँ पे? सतना। मैं हमेशा सतना बोलती हूँ। SBI তে আছে। আমরা দুজনে একসঙ্গে কলেজে ছিলাম, তারপরে দুজনের সেম প্রফেশন, তো সারাক্ষণ ওই নিয়ে বকে বকেই সময় চলে যাচ্ছে। Have a bite. Hey partner, hello. Hello. এই আবার তোর জন্য নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি বয়ে এনেছো। আমিও দিয়ে এসে যাচ্ছি কামাখ্যা পুজো দিতে। আমাদের ট্রেন এখানে অলরেডি এসে গেছে 1 2 3 4 5 সরাইঘাট এক্সপ্রেস, যেটা যাবে 999 কিলোমিটার। খুব স্পেশাল কিছু পয়েন্টস আছে তার। ভাই ফোনটা বন্ধ কর, ট্রেনটা দিয়ে দিয়েছে, ভালো লাগছে না, বাবাকে খুঁজে পাচ্ছি না, রাখ ফোন। আচ্ছা ফোন নয়, ঠিক আছে, ক্যামেরা। ও চলো, যাচ্ছি আমরা দুজন, উঠছে 4 জন। ऐसे पागल लोग हो तुम लोग। কাকুকে খুঁজছিলি? হ্যাঁ, মানে ট্রেনে আমরা যাব, কোচ খুঁজতে পারিনি, বাবাকে খুঁজছি, বাবা কোথায়। আর বাবা না জানে কোচের কোথায়, না জানে সিট নাম্বার। বাবা ট্রেনের মাঝামাঝি চলে গেছে, কেন জানি না। কমেন্ট করছি, এরা SBI এর কমপ্লেন করছে কেন আমাকে দেখে। কার্ড टाटा, तुमसे पता नहीं कब मिलेंगे इसके बाद। তোর সঙ্গে তো 3 দিন পরেই দেখা হচ্ছে। খুশি তো? আর কিছু বলবি না? আর কি বলবো, সাবধানে যা, ঘুরে আয়। টাটা। সাবধানে ঘুরে আয়। হারিয়ে যাস না। হারিয়ে যাবো না, হারিয়ে যাবো না। বেশি ফোন ঘাঁটবি না, ঠিক আছে? ঠিক আছে, টাটা, সাবধানে যাস, ফোন করিস, ঠিক আছে? আমাদের ফার্স্ট সোলো ট্রিপ, আশা করছি খুব মেমোরেবল হবে। দেখা যাক কি হয়। তোমরাও থাকো আমাদের সাথে, আর ভিডিওটা দেখতে থাকো। ও অনেক জায়গায় আগে চলে এসছে। আমি বাস পাচ্ছিলাম না, তারপরে এটা পাচ্ছিলাম না, ওটা পাচ্ছিলাম না। কি রে ওইদিকে একটু কথা বল না না, দেখ রিঅ্যাকশনটা দেখ। চরম, তোর মানে চরম রিঅ্যাকশন দিচ্ছে। এক্সাইটেড আমাদের সোলো ট্রিপের জন্য। খুব সোলো ট্রিপ, দুজনে মিলে দুয়াই। তুই তোর বাড়ির থেকে সোলো, আর আমি আমার বাড়ির থেকে সোলো। আমাদের কত বছর ধরে পেন্ডিং আছে বলতো? জন্ম থেকে খাওয়ানোটা আসছে না আমার, ডিপ ডিপ দেখ। ও যদি না দেয়, তুই মশলাটা গুলো গুলো বিক্রি করতে খাবো না। আমি ভাই চা এনেছি। না, তুই চাইলে হবে না, তোর এই নোংরা গ্রিন টি আমি খাবো। গ্রিন হচ্ছে, গ্রিনারি হচ্ছে পরিবেশের জন্য, খাওয়ার জন্য না। সে তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই গ্রিন টি খাস না। হ্যাঁ, তোরটা নিজের মুখটা তুই দেখা, তাহলে আমাকে দেখে বোঝা যাচ্ছে না। অ্যাডভেঞ্চার ট্রিপের অ্যাডভেঞ্চার প্রথম থেকেই শুরু হয়ে গেছে। কি করেছিস তুই বল, এটা যেন তোর মা দেখে, তোর মা আর বাবা। বল কি, আমি নিচে গিয়ে চা এনেছি। না, মেন বক্তব্য হচ্ছে নিচে গিয়ে চা নিন, ওর রানিং এ উঠে চা এনেছে, কারণ এখানে চাটা ভালো ছিল না। বাট এখান থেকে আমরা আবার কফি নিচ্ছি। এটা খুবই ভুল করেছিস। আচ্ছা ঠিক আছে, এরকম লোকের সাথে ট্রাভেল করা যাবে না। ঠিক আছে, করবো না। পানি পানি সব বলা যাবে না অন ক্যামেরা। এবার স্ন্যাক্সে আমরা খাচ্ছি মুড়ি আর চপ। আমার দিয়েছি, তার জন্য এখানে কাটছে শসা। দুটো সিঙ্গারা, দুটো বেগুনি, দুটো আলুর চপ। তো পেঁয়াজি আলুর চপ। বোলপুর ছাড়ছি আমরা, ট্রেন একদম টাইমে আছে। করে নামা আমাদের হচ্ছে মিডল আর আপার।
এখন আমাদের ডিনার হয়নি, কিন্তু আমাদের সঙ্গে যারা আছে ওদের হয়ে গেছে। তো ওনারা শুয়ে পড়বেন বলে আমরা উপরে উঠে গল্প টল্প করি। গল্প করতে করতে আমাদের কাছে আবার বলেছিল রচা, মানে রচা বলছিল রাত্রি 9টার সময় রচা নিয়ে এসেছে। আর আমাদের মতো মানে আমার মতো পাবলিক যারা রচা খাওয়ার জন্য হন্য হয়ে বসে থাকে, আমি সেই খেয়েই নিয়েছি। মানে এরপরে আমি ভাত খাবো, যেটা দিয়েশিনি নিয়ে এসেছে ওদের ওখান থেকে। ডিনারটা আমাদেরও নিয়ে এসেছে প্যাক করে, সেটা খাবো জাস্ট এক্ষুনি ভাত খাবো। তার আগে আমি এখন 1 কাপ চা খেয়েছি। যেখানে এসে গেছে আমাদের ভাত, ফুলকপি আলুর তরকারি, ডিম ভাজা, ডাল ছিল, ডালটা আমরা খাইনি। ডিম ভাজা আমার ফেভারিট। খাওয়া দাওয়া করিনি, করে ফ্রেশ হয়ে ঘুম। কালকে তো সকাল 6টায় এটা বঙ্গাইগাঁও পৌঁছাবে, তারপরে 10টায় আমরা পৌঁছাবো। 10টা টাইম আছে, দেখা যাক টাইমে পৌঁছাতে পারি কিনা। যেটা মেন কালকে দেখার ইচ্ছে আছে সেটা হচ্ছে ব্রহ্মপুত্র ব্রিজটা, রিসেন্ট হয়েছে। এই 2-3 দিন ধরে আমি রেগুলার দেখছিলাম, দেখছি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে লেট হচ্ছে, কিন্তু এখনো অবধি আমরা টাইমিং যাচ্ছি। এখন বাজে সকাল 7টা 20, আর ট্রেনটা এসে পৌঁছেছে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। 1 ঘন্টা লেট, 6টা 5-এ আসার কথা, 1 ঘন্টা 15 মিনিটে এলাম। তো বঙ্গাইগাঁও সবাই জানেন যে আমরা আসামে অলরেডি ঢুকে গেছি। তো ট্রেনে উঠে পড়ি, আমাদের সঙ্গে যারা এসেছিলো তারা লোয়ারে ছিল, তারা এখানে নেমে গেছে। ফলে আমি মিডিল থেকে, ওরা নেওয়ার পরে লোয়ারে শিফট হয়ে গেছি। সময়ও পাইনি, আমি এখানে বসে পড়ছি। আমরা আসছি হাওড়া থেকে, উলুবেড়িয়া। পাহাড় দেখতে পেয়েছি আমরা, একটা পাহাড় টিলা। हम लोग का कॉफी आ गया। पंचरत्न ब्रिज। বাবা দেখ চড়া পড়েছে, দেখ। গুড মর্নিং, আ ভেরি গুড মর্নিং। বহুদিন পর হচ্ছে, মানে ঘুম থেকে উঠে দৌড়ানো নেই, কোনো টাকা নেই, ট্রেন দেখা নেই। বল, ঘুম থেকে উঠে ট্রেনে, জীবনটাতে এরকমই চাই আমি। আমরা আবার ট্রেনেই আছি। হ্যাঁ, মানে ট্রেন দেখতে হলো না, মানে ঘুম থেকে উঠে ট্রেনে ঠিক টাইমে অফিসে পৌঁছে যাবো। আজকে বিবেকানন্দের বার্থডে, ইউথ ডে, বিবেকানন্দের বার্থডে। আমরা কফি খেতে চললাম মায়ের কাছে। চলো আমরা একটু দৃশ্যটা উপভোগ করি। দেখেছিস কখন থেকে দেখছিস ব্রিজটা হচ্ছে, 2 কিলোমিটার ব্যাপী। ভিতর থেকে বোঝাই যাচ্ছে যে ট্রেনটা কতটা জোরে যাচ্ছে, চারদিকে পাহাড়। দারুণ, কি কে জানে, এত বিশাল বড়। পুরো জল ওই দিকটাতে, যেখানটা কুয়াশা, যেখান থেকে এটা পুরো জল। এটা কোনো একটা হ্রদ, মানে ওটা আরেকটা দিক দেখা যাচ্ছে না। মাঝখানে আবার ছোট গাছ মতো রয়েছে অদ্ভুত ভাবে। বাবারে, গায়ের উপর পাহাড় একদম সরু, দুদিকে একদম জায়গা নেই। এই যে দুদিকে মাঝখানে, মানে পাহাড় কেটে করেছে, বোঝাই যাচ্ছে মাঝখানটা। ওয়াও, just looking like a wow. সেরা, এর থেকে সুন্দর পৃথিবীতে কিছু হতে পারে না, ন্যাচারাল বিউটির থেকে। আমরা কামাখ্যা দেখা যাচ্ছে না আমাদের, এত কুয়াশা। এখন অলরেডি 10:30 বাজতে। রিভার ব্রিজ, ট্রেনটা ঢুকছে। এই জায়গাটা একটু দেখলি, পুরো এতক্ষণ ধরে, মানে 5-10 মিনিট ধরে যে ঝিলটা, যে হ্যাঁ হ্যাঁ, কই দেখি, দেখা। ম্যাপে দিচ্ছি, এই যে আমরা আছি এখানে। এবার এই যে ম্যাপ, এই যে বিল এটা শুরু হয়েছে, এটা কিছুই না, এটা হচ্ছে আসল দীপর বিল। মানে এক্সাক্ট কতক্ষণ, মানে এটা পাক্ষেতেই ট্রেনের তো মনে হয় 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কামাখ্যা মন্দির, এর উপরেই আমাদের মন্দিরটা। এই পাহাড়টাতে, এই পাহাড়ের উপরেই মন্দির, তাই তো? কি পাহাড় বলতে ওটা? তুই বলে দিলি নীলাচল পাহাড়। হ্যাঁ, নীলাচল পাহাড়। এই তো এই পাহাড়টারই এক্সটেন্ড, ওই পাহাড়টার, ওই পাহাড় দেখা যাচ্ছে না এখন আর, এখন এইটা।
সময়। 10:49, 45 মিনিট লেট। নেমে পড়েছি। মেঘের সামনে একটা বিশাল বড় আমরা ইঞ্জিন দেখতে পাচ্ছি। এখানে প্রচুর অটো আছে, টোটো আছে, বাস গাড়িও রয়েছে, বাট আমরা এখান থেকে যাব বাসে, কারণ অটো ভাড়া উল্টো পাল্টা বলে। তো আমরা দুজন আছি, কোনোভাবে আমরা অটো ফটো যাবো না। মন্দিরের বাস যায় এখান থেকে, নেপালি মন্দির বলে একটা জায়গা রয়েছে, সেখান থেকে আমরা নেই চাই, সেখান থেকে আমরা বাসে উঠে বাসে যাব। ভালো ঠান্ডা। হ্যাঁ, উপভোগযোগ্য ঠান্ডা। এক্সাইটেড? হঠাৎ করে কিরকম প্ল্যান করে ফেললাম বল আমরা। একদম। আমরা এসেছি এখন পল্টন বাজারের এখানে একটা দোকানে খেতে। এটা হচ্ছে এখানের ফুড হাব। স্টেশন থেকে বেরিয়েই সামনে এখানে প্রচুর খাওয়া দাওয়ার ইয়ে রয়েছে। একটা আলু পরোটা 50 টাকা, দুটো লুচি 40 টাকা। লুচির সাইজটা দেখুন ভাই, তোর মুখ ওটা তোল, তোর মুখের সমান ওটা দেখ। এখান থেকে নেপালি মন্দির অব্দি হেঁটে যাও, সেখানে জলুকবাড়ি পর্যন্ত যে বাসগুলো এক্ষুনি যাচ্ছে, গেল একটা বাস। হ্যাঁ সেই বাস জানি এইদিকে নামাবে। কামাখ্যা গেটে নামাও। কামাখ্যা গেটে নেমে শেয়ারে অটো উপরে যাচ্ছে, সেই অটো 20 টাকা পার হেড নেবে। ঠিক আছে, চলো তাহলে এখান দিয়ে সোজা। এই রাস্তার চারদিকে প্রচুর হোটেল আছে আর প্রচুর খাওয়ার জায়গা রয়েছে, ভালো ভালো খাওয়ার জায়গা আছে। আমরা যেখানে খেলাম সেটা একটা পাঞ্জাবি ধাবা। আমরা বাসে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, আর এখানে একটা আসাম চায়ের দোকানের সামনে আমাদের বাসটা দাঁড়িয়েছে। এবার যে কোনো জায়গায় গেলে সেখানকার লোকাল ট্রান্সপোর্ট ট্রাভেল করার একটা আলাদাই আনন্দ। গাড়ি তো সবসময় সবকিছুই অ্যাভেল করা যায়। বয়স্ক বাচ্চা ফ্যামিলি নিয়ে যাচ্ছে না, সেখানে অবশ্যই লোকাল ট্রান্সপোর্ট ইউজ করুন, তাতে আপনি লোকালিটিটা বেশি করতে পারবেন। আরো বেশি সেটাই এক্সপ্লোর আর কি, সেটাই এক্সপ্লোরেশন। গাড়ি সব জায়গায় অ্যাভেলেবেল, চললেই চলে যাওয়া যায়, কিন্তু এক্সপ্লোর করতে গেলে এইভাবেই যেতে হবে। আমরা যখন দিল্লিতেও গেছিলাম, আমরা দিল্লি ভিডিও করে দেখেছিলাম, আমরা ওখানে সব লোকাল, ওখানে বিখ্যাত যে লোকাল যে অটো হোক, মেট্রো হোক, ফেমাস বাস হোক, সব ট্রাভেল করেছি। এখানেও আমরা তাই করছি। এই আমরা ঢুকছি কামাখ্যা, তো পাহাড় দেখা যাচ্ছে, ওর উপরে যাবো। এটা হচ্ছে নীলাচল হিলস, তার উপরে অবস্থিত। আমরা যে অটোটাতে উঠেছি 70 টাকা বলেছি, আমাদেরকে একদম হোটেলে নামিয়ে দেবে। ঘুরে ঘুরে উঠছে পুরো পাহাড়টা, এঁকে বেঁকে গোটা পাহাড়টা জুড়ে পুরো পাহাড়। রাস্তার আঁকে বাঁকে গাড়ি রাখা রয়েছে, লজ হোটেল সব রয়েছে। আর আমাদের হোটেলটা এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি। দাদা वो नारायण इन के पास रुक जाइएगा, हाँ नारायण इन और लेफ्ट साइड। বাস এসে গেছি আমরা। এই হচ্ছে আমাদের হোটেল নারায়ণ ইন। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ হচ্ছে। নেক্সট ব্লগটা আবার পরেরটা থেকে শুরু হবে। তোমাদের কেমন লাগলো এই জার্নিটা তোমরা জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। টাটা আজকের মতো।